ইউনূস হচ্ছেন একজন নোবেল বিজয়ী মানুষ। উনি একজন ভালো মানুষ এবং আমাদের সবার পছন্দের মাধ্যমে এসেছে। এমন না যে অন্যান্যরা বলে যে আমাকে ক্ষমতায় আনেন, আমি যোগ্য, কিন্তু আমরা ওনাকে যোগ্য বলে এনেছি, কিন্তু এখন আমরাই ওনাকে ঠিকমতো মূল্যায়ন করতে পারছি না। আমাদের কারণে উনি পদত্যাগের মতো একটা এরকম আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছেন, যেটা বাংলাদেশের জন্য, বাঙালি জাতির জন্য অত্যন্ত নেগেটিভ একটা সিদ্ধান্ত। এজন্য আমরা চাই উনি থাকুক, উনি ওনার মতো করে যথেষ্ট সময় আমরা দিতে চাই, অন্ততপক্ষে 5টা বছর। ডক্টর ইউনূস যাতে মিনিমাম 5 বছর থাকে আমরা চাই। বাংলাদেশের লাইফে এরকম রাষ্ট্রপ্রধান কখনো কেউ পায়নি আর পাবেও না, আমার মনে হচ্ছে না। আমি একজন সাধারণ জনগণ, বাংলাদেশের লাইফে এরকম রাষ্ট্রপ্রধান কেউ পায়নি আর পাবেও না। কারণ মুদ্রা রেপিড আমরা দোনোপিড দেখেছি, যার পেট ভরার স্বার্থে থাকে, কিন্তু ওনার পাওয়ার কিছু নাই, ওনার শুধু দেওয়ার পালা। উনি জনগণের দেওয়ার জন্য আসছে। আমরা ওনাকে সাধারণ জনগণ ছাত্ররা মিলে বসাইছে, উনি রাষ্ট্রপ্রধান হিসেবে আছেন, সংস্কার করবে, সংস্কার করার পর নির্বাচন হবে। তার আগে কোনো নির্বাচন দরকার নাই। 16 বছর কোনো নির্বাচন, আমি 2009 সালে ভোটার হয়েছি, এ পর্যন্ত ভোট দিতে পারি না। ভোটার দরকার নাই, আমরা শান্তি চাই, দেশে শান্তি আছে, শান্তি থাকুক। ডক্টর ইউনূসকে দরকার আমাদের। ডক্টর ইউনূস পদত্যাগ করা মানে হচ্ছে আমরা জাতি হিসেবে অনেক পিছিয়ে যাওয়া। সেই সুবিধাবাদী দল আসবে যারা মানুষের রক্ত চুষে নেবে, যারা মানুষের রক্তের উপর দাঁড়িয়ে মানুষের অর্থনৈতিক চাকাকে পেছনের দিকে নিয়ে যাবে। গত 53 বছর আমরা যেরকম সারা বিশ্বের কাছে হাস্যকর জাতি ছিলাম, এখনো আমরা হাস্যকর জাতিতে পরিণত হব। এটাই হবে। বর্তমান গভর্নমেন্টে সরানোর জন্য বহু ষড়যন্ত্র পায়তারা করতেছে। আমরা চাই এই ষড়যন্ত্র রুখে দিতে এবং এই সরকার আরও এই দেশের সংস্কার পর শেষ পর্যায়ে নিয়ে তারপর একটা সুন্দর নির্বাচন দিয়ে সুস্থ মতো নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা স্থানান্তর করবে। আর সে ইউনূস সাহেব যে পদত্যাগ করবে তা আমরা সাধারণ জনগণকে মানতে নারাজ। আমরা চাচ্ছি ইউনূস সাহেব থেকে একটা দেশের ব্যালেন্স করুক, যেহেতু তার সাথে আন্তর্জাতিকভাবে অনেক দেশেরই লিয়াজও আছে এবং তার আর খাওয়ার কোনো চিন্তা ভাবনা নাই। এই জন্য তার বহুত আল্লাহ দিছে, এই জন্য সে থাইকে যেন আমাদের একটা সুন্দর পরিবেশ করে সবাই নিরাপত্তাভাবে থাকতে পারি এবং দেশটাকে দূর এগিয়ে নিয়ে যেতে পারে। এই জন্য আমরা সেই আন্দোলনের জন্য এখানে আজকে আইসা সেই দাবি জানাইতে আছি। আমি আজকে এখানে এসেছি মার্চ ফর প্রফেসর ইউনূস। মানে প্রফেসর ইউনূস গত পরশুদিন উনি নাকি রাত্রেবেলায় চিন্তা করেছেন উনি পদত্যাগ করবেন। তো আমরা তো দেশের যারা গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি, আমরা যারা রাজনীতি করি, সাধারণ মানুষ, ছাত্র, আমরা তো প্রফেসর ইউনূসকে এখানে পদত্যাগ করার জন্য বসাই নাই। ওনাকে 3টা কাজের জন্য আমরা বসিয়েছি, সেটা হচ্ছে সংস্কার, নির্বাচন এবং গণ অভ্যুত্থানে যারা হত্যা হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের যারা করেছে তাদের বিচার। এই 3টা কাজ সম্পন্ন করার জন্য ওনাকে বসিয়েছি, পদত্যাগ করার জন্য না। তাই আমরা প্রফেসর ইউনূসকে বোঝানোর জন্য যে আপনি পদত্যাগ করবেন না, আপনাকে এই দায়িত্ব পালন করেই আপনি নিষ্কৃতি পাবেন, এর আগে আপনার যাওয়ার কোনো সুযোগ নাই। সংস্কার করলে হবে না, এই সংস্কারের পরে ইউনূস সাহেবকে মিনিমাম 1 বছর ওই সংস্কার বাস্তবায়ন করে মাঠে জনগণের কাছে প্রমাণ করতে হবে সংস্কার হয়েছে, সংস্কার বাস্তবায়িত হয়েছে। এরপরে নির্বাচন। আপনি যদি এখন সংস্কার করেই কালকে নির্বাচন দিয়ে দেন তাহলে কি হবে? আরেকজন এসে বলবে এগুলা সব বাতিল, এটা হয় না, ইউনূস সাহেব বুড়া মানুষ, এটা পাগলামি করছে, এটা চলে না, এটা আমরা কাজ করতে পারি না। ভাই, এই অপবাদ ইউনূস সাহেবকে দিলে হবে না, আমরা মানব না। কাজেই সংস্কার আগে, তারপরে 1 বছর সংস্কার বাস্তবায়ন মাঠে দেখতে চাই, তারপরে নির্বাচন। এখন আপনি কয় বছর লাগাবেন এটা বিরোধী রাজনৈতিক দলের দায়িত্ব। আপনারা যদি 5 বছর লাগান তাহলে আমরা 5 বছরই ইউনূস সাহেবকে রাখবো। আপনি যদি 3 বছর লাগান 3 বছরই রাখবো। কাজে এটা নির্ভর করে বিএনপির উপরে, নির্ভর করে অন্যান্য রাজনৈতিক দলের উপরে। ডক্টর ইউনূসকে আমরা দেশ সংস্কারের আগ মুহূর্ত পর্যন্ত আমরা তাকে চাই, তারপরে নির্বাচন হোক সেটাই চাই আমরা, বা দেশের সংস্কার আগে হোক। জুলাই আন্দোলনের যে জুলাই ঘোষণাপত্র পাই আমরা, পরে আমাদের দেশের যে আহত ভাই ব্রাদার আছে তাদের ঠিকভাবে চিকিৎসা যাতে হয় সেই ব্যবস্থা করতে হবে এবং হাসিনার বিচার, খুনি হাসিনার বিচারটা সুন্দরভাবে যাতে হয় সেটা হতে হবে। পরে দেশের সংস্কার ঠিকভাবে হতে হবে, তারপরে আমরা নির্বাচন চাই এবং জাতীয় নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত আমরা ডক্টর ইউনূস